আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলা এডিশন ইলিয়াস হোসেনের যে মিডিয়া সেটা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার তীব্র নিন্দা জানাই। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে আক্রমণ সেটার জন্যও নিন্দা জানাই। সরকার কেন বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে? কারণ ইলিয়াস হোসেন উস্কানি দিয়েছে, সে উস্কানিতে মানুষকে ভেঙে দিয়েছে। ইলিয়াস হোসেনের উস্কানি কেন মানুষ শুনবে? কারণ আপনারা আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারেন না। তা আপনারা যে আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারেন না, তা আপনারা পদত্যাগ করেন। আপনারা কেন মিডিয়া বন্ধ করবেন? মিডিয়া বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনারা জানতেন হাদির এই ঘটনার পরে একটা উত্তেজনা তৈরি হবে। সেটা আপনারা হাদি মারা গেছে ১ সপ্তাহ, মানে ১ সপ্তাহ আগে হাদি মারা গেছে তার ১ সপ্তাহ আগেই তাকে গুলি করা হয়েছে। তখন থেকেই কিন্তু মানুষ ক্ষিপ্ত এবং আপনারা জানতেন, সরকার ঠিকই জানতো যে হাদি মারা গেলে একটা কিছু ঘটবে। এরকম উত্তেজনা তৈরি হবে। ইলিয়াস উস্কানি দেবে। বাইরে থেকে অনেকে উস্কানি দেবে। যারা ইউটিউবার আছে তারা বিভিন্ন ধরনের কথা বলবে। সো আপনারা কি করবেন? ইলিয়াস উস্কানি দিলে আপনারা তার মিডিয়া বন্ধ করে দিবেন। সেই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কেন আপনারা প্রস্তুত রাখেন নাই? আপনারা কেন সেই আইনশৃঙ্খলা মানে আপনারা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনতে পারেন নাই? এর আগে কি ভাঙাভাঙি হয় নাই? এর আগেও তো ভাঙতে দিয়েছেন আপনারা। আপনারা বলেছেন যে আপনাদের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ, এটা মব না। তো এটাও আপনারা প্রেশার গ্রুপ ধরেন না কেন? আপনারা কন্ট্রোল করতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা আগে থেকে ইনফরমেশন জানতেন এরকম অনেক কিছু ঘটবে। হ্যাঁ? কিন্তু আপনারা ব্যর্থ। কিন্তু ব্যর্থতার দায় তো ১ম এ আপনার মিডিয়া বন্ধ করার আগে ব্যর্থতার দায়ে আপনারা পদত্যাগ করা উচিত ছিল সরকার থেকে। যারা আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন, আপনারা অবশ্য সরকারের সবাই অপদার্থ। তার মধ্যে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা, তারা হচ্ছে সবচেয়ে বড় অপদার্থ। আপনারা পদত্যাগ করতেন। আপনারা সেটা না করে অন্যের উপর দোষ চাপায়া দিচ্ছেন। ও অমুকে উস্কানি দিয়েছে। এখন আমি ইন্টারনেটে বসে এটা সেটা বলব। ইলিয়াসের তো এটা বড় গুণ। কারণ সে উত্তেজনা তৈরি করতে পারছে, মানুষ জোগাড় করতে পারছে। আর আপনাদের এটা ব্যর্থতা যে আপনারা পারেন নাই সেটা কন্ট্রোল করতে। ইলিয়াসের ক্ষমতা আছে। তো ইলিয়াসকে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আপনাদের সেটা লজ্জা হওয়া উচিত ছিল যে ইলিয়াস উস্কানি দিয়ে আপনাদের পুরা দেশে পরিস্থিতি খারাপ করে দিতে পারে, এতটা ক্ষমতা রাখতে পারে। আর আপনাদের আইনশৃঙ্খলা এতগুলা বাহিনী থাকতে আপনারা কন্ট্রোল করতে পারেন না। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা তাহলে সবাই ইয়ে করেন। সবাই সরে যান। আপনার মিডিয়া বাংলা এডিশন বন্ধ করার পরিবর্তে আপনারা সবাই ইয়ে করেন। ক্ষমতা ছাড়েন। আপনাদের দায় কেন মিডিয়াতে চাপাবেন? আর বাংলা বা বা ডেইলি স্টার এবং প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুরো মানে তদন্ত শেষ হয়েছে? কারা করেছে, কি করেছে? কারা কোন উদ্দেশ্যে সেই উত্তেজনা তৈরি করেছে? এখানে ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা? এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোনো মিডিয়া বন্ধ করার পক্ষে এই সরকারের থাকা উচিত ছিল না। এই সরকার জুলাইকে ধারণ করে। ইলিয়াস, পিনাকি, তারপরে জুলকানাইন সাহেব, তাদের হাজার দোষ থাকতে পারে। কিন্তু তাদের এই জুলাইয়ের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এই ইলিয়াসের বাংলা এডিশনকে আঘাত করা মানেই আপনারা জুলাইকে আঘাত করা। এটা আপনারা কোনোভাবেই ভালো করেন নাই, একটা মিডিয়াকে আঘাত করা। আপনারা ইলিয়াসকে ডেকে এনে শাস্তি দেন। ইলিয়াসকে আপনারা বলেন। আর আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী এত অপদার্থ কেন? এতগুলা বাহিনী আপনাদের। সেই বাহিনীগুলো এই মানুষগুলোকে ইলিয়াস যাদেরকে উস্কানি দিয়েছে তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। সেটার দায় আপনারা বাংলা এডিশন বন্ধ করে দিয়েছেন। খুব খারাপ কাজ করেছেন। খুবই খারাপ কাজ করেছেন। আপনারা মানে আপনারা ইলিয়াসকে আপনারা হয়তো আপনারা ইলিয়াসের ব্যাপারে অ্যাকশন নিতে পারতেন। কিন্তু মিডিয়া, এটা ইলিয়াসের মিডিয়া দেখছেন কেন? এটা একটা মিডিয়া। তো আমি যদি আজকে অফিস খুলি, আমার কথার কারণে কি আপনি আমার মিডিয়া বন্ধ করে দিবেন? এটা কোন ধরনের? মানে কোন ধরনের বিচার হলো সরকারের? আপনারা বাংলা বাংলা এডিশন বন্ধ করে দিয়ে খুবই অন্যায় করেছেন, খুবই অন্যায় করেছেন। যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর আক্রমণ করেছে সেটা যেমন অনেকেই নিন্দা জানিয়েছেন। বাট ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ করার অনেক কারণ আছে, অনেক। মানুষের একটা ক্ষোভের জায়গায় তৈরি হয়েছে। ক্ষোভ, মানে অনেকেই ডেইলি স্টার এবং প্রথম আলোকে অনেক বিতর্কিত তাদের কর্মকাণ্ডের জন্য। কিন্তু বাংলা এডিশন কি বিতর্কিত? বাংলা এডিশন, তারপরে হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু তারা তো দেশের জন্য অনেক কষ্ট, অনেক কিছু করেছে, অনেক কিছু।
আপনারা আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী যেসব তদন্ত করতে পারে নাই, ইলিয়াস ভাই সেখান থেকে বসে, বসে তদন্ত করেছে। অনেক রিপোর্ট বানিয়েছে যেগুলো আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীও ফলো করে। পিনাকি পিনাকি ভট্টাচার্য, তারপরে জুলকানাইন সায়ের, তারপরে হচ্ছে ইলিয়াস, আরও কিছু ইউটিউবার আছে, তাদেরগুলো তো আপনারা ফলো করেন। ফলো করে আপনাদের কাজে মানে অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগে। তো সেগুলোকে আপনারা মানে ইয়ে করবেন না? সেগুলো স্বীকৃতি দেবেন না? তাছাড়া ইলিয়াসের উপর রাগ করে আপনি বাংলা এডিশন কেন বন্ধ করবেন? খুব খারাপ কাজ করেছেন। খুবই খারাপ কাজ করেছেন। জুলাইয়ের কাছে আমরা এটা আশা করি নাই। মানে জুলাই বিপ্লবের উপর যে সরকার গঠন হয়েছে তার কাছে আমরা এটা আশা করি নাই।